রান্নার তেলের খরচ বেশি হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। এখন থেকে 1 বোতল তেলে সারা মাস চলে যাবে। ডিটারজেন্ট পাউডারের খরচও কি বেশি হয়ে যাচ্ছে? কোনো চিন্তা নেই, শুধুমাত্র একটি প্লাস্টিক বোতল ডিটারজেন্ট পাউডারে লাগিয়ে দিন, তারপরে দেখুন ম্যাজিক। একটা ডিটারজেন্ট পাউডারের প্যাকেটেই আপনার সারা মাস চলে যাবে, আপনাদের আর ডিটারজেন্ট পাউডার লাগবে না। আপনার বাড়ির দামি দামি কাপড়গুলো কি নষ্ট হয়ে যাচ্ছে? এরকম স্টোনের কাজ করা কাপড়গুলো কি আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে? জেনে নিন ভালো রাখার নতুন কৌশল। আপনারা কি কখনো ট্যাবলেট রান্না করেছেন এভাবে? বাসায় থাকা যে কোনো ট্যাবলেট এইভাবে রান্না করেই দেখুন অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যেই ডিটারজেন্ট পাউডারগুলো ব্যবহার করি দেখা যায় এরকম প্যাকেটজাত হয়ে আসে, আর এই প্যাকেটজাত ডিটারজেন্ট পাউডারগুলো আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু আমাদের এটা ঢেলে নিতে হয় আলাদা পাত্রে। তো দেখা যায় অনেক সময় আমাদের এই ডিটারজেন্ট পাউডারগুলো ঢালতে গেলে অনেকটা বেশি পরিমাণে খরচ হয়ে যায়, অনেকটা বেশি পরিমাণে পড়ে যায়। আর এই ডিটারজেন্ট পাউডারগুলো যখন আমরা আলাদা কোনো জায়গায় ঢালি তখন দেখা যায় কিছুটা ঢালি এবং কিছুটা প্যাকেটে রয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেকটা পাউডার আমরা ঢালতেও পারি না, প্যাকেটে যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এরকম কিন্তু নানা রকম সমস্যা হয়, দলা বেঁধে যায় ডিটারজেন্ট পাউডার। তো আপনারা তার জন্য কি করবেন? দেখুন এখানে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি, প্লাস্টিকের বোতলের মুখের অংশটা আমি কেটে নিচ্ছি। আর দেখুন এখানে আমি কেটে অলরেডি নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি যে কর্ডটা আছে খুলে নিচ্ছি। এবারে এই যেই প্যাকেটটা আমি খুলেছিলাম, মাথাটা কেটেছিলাম, ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি, খুব বেশি কিন্তু কাটা যাবে না। আমি কেটে এর ভেতরে এই বোতলের মুখটা পরিয়ে দিচ্ছি। তো পরিয়ে দেওয়ার পরে এবারে যেটা করব, এখানে নিয়েছি আমি টেপ। আমাদের বাসায় যেই টেপগুলো থাকে, শ্যালো টেপ হোক বা ইলেকট্রিক টেপ হোক, যে কোনো টেপ সমস্যা নেই। ঠিক এই বোতলের মুখ দিয়ে এই জায়গাটা দিয়ে পেঁচিয়ে দিবেন। বোতলের যেই থ্রেডগুলো আছে সেগুলো যেন ঢেকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে পেঁচিয়ে দিলে এটা কিন্তু প্যাকেটের সাথে সেট হয়ে যাবে। আর সেট হয়ে গেলেই একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। অনেক সময় দেখা যায় বড় প্যাকেটে ডিটারজেন্ট পাউডার নিয়ে আসলে এটা কিন্তু ঢালার জায়গা পাওয়া যায় না, এত বড় কিন্তু জার আমাদের বাসায় থাকে না এত ডিটারজেন্ট পাউডার ঢালার মতো। কিছুটা আপনি ঢেলে নেবেন, আর এইভাবে যদি বোতলের মুখটা আটকে রাখেন দেখবেন আপনাদের আর কোনো জারেরও প্রয়োজন হবে না, এবং এক্সট্রা যে পাউডার থেকে যায় সেই পাউডারটা দলা বেঁধে নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র মুখটা খুলবেন, কিছুটা ডিটারজেন্ট পাউডার নিয়ে নেবেন, আবার মুখটা এভাবে আটকিয়ে রেখে দিবেন, দেখবেন কতটা উপকার পান। অনেকেই দেখা যায় নতুন সংসার শুরু করেছেন, আপনাদের বাসায় পর্যাপ্ত পরিমাণে জায়গাও নেই যে ডিটারজেন্ট পাউডার ঢেলে রাখবেন, বা এখনও কোনো কৌটোও কেনা হয়নি, তারাও কিন্তু এই টিপসটি কাজে লাগাতে পারেন। অথবা যারা ব্যাচেলার ভাইরা আছেন, দেখা যাচ্ছে যে ম্যাচে থাকেন, তাদের কাছেও কিন্তু অতটা জিনিসপত্র থাকে না যে আলাদা করে ডিটারজেন্ট পাউডার ঢেলে রাখবেন, তারাও কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন। তো আশা করছি এই টিপসটা কাজে দিবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় দেখা যায় অনেক ট্যাবলেট থাকে, সেই ট্যাবলেটগুলো দেখা যায় এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে আমরা ফেলেই দিই। সেই ট্যাবলেটগুলো এখন থেকে কিন্তু ফেলে দিবেন না। সেই ট্যাবলেট দিয়ে কিন্তু দারুণ একটি জিনিস আপনাদের তৈরি হবে, যেটা আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেও দেখা যায় সেই সমস্যার সমাধান হয় না। তো দেখুন এখানে আমি কিছু ট্যাবলেট নিয়েছি, আর ট্যাবলেটগুলো এইভাবে এই ট্যাবলেটের প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আমি 1 পাতা ট্যাবলেট সবই ব্যবহার করব, কেননা এই ট্যাবলেটের আর এক্সপায়ার ডেট নেই। তো আমি এই ট্যাবলেটগুলো নিয়েছি, যে কোনো ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এবারে এই ট্যাবলেটগুলো আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানিতে। তো আমি একটি পাতিলের ভিতরে কিছুটা পানি এবং সামান্য একটু লিকুইড ডিশওয়াশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি ট্যাবলেটটা দিয়ে এভাবে কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত ট্যাবলেটটা গলে যাচ্ছে। তো দেখুন ট্যাবলেটটা গলে যাচ্ছে, আর এখানে কিন্তু ফেনার সৃষ্টি হচ্ছে। আর এভাবে ফোটাবো আমি, ট্যাবলেটটা অবশ্যই কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন গরম পানিতে ট্যাবলেটটা গলে যাবে। পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে, আর এই পানিটা গরম গরম অবস্থায় আপনারা কি করবেন জেনে নিন। বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় সিঙ্ক অথবা বেসিনে যে ড্রেন লাইনটা থাকে, ড্রেন লাইনের ভেতর দিয়ে কিন্তু পোকামাকড় উঠে আসে, আর দেখা যায় মাঝে মাঝে দুর্গন্ধ বের হয়। তো সে সকল জায়গায় যদি আপনারা এই পানিটা দিয়ে দেন, তাহলে সিঙ্ক অথবা বেসিনের এই ড্রেন লাইন দিয়ে আর কোনো দুর্গন্ধ আসবে না, কোনো রকম পোকামাকড় কিন্তু উঠে আসবে না। সেই সাথে বন্ধ হয়ে যাওয়া এই ড্রেন লাইনও কিন্তু সহজে খুলে যাবে। আপনাদের এই ড্রেন লাইন পরিষ্কার করার জন্য আর বাইরে থেকে লোক ডেকে আনতে হবে না। তো দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর এইভাবে রেখে দিব কিছুক্ষণ। আপনারা চাইলে কিন্তু এই কাজটা রাতে করতে পারেন, তাহলে এটা কিন্তু ভালো কাজে দিবে। তো দেখুন আমি এইভাবে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে যখন আমি এই ট্যাপটা ছাড়বো, তখন দেখা যাবে যে যখন
এখানে জ্যাম হয়ে গিয়েছিল সেই জ্যামটা কিন্তু খুব সহজেই খুলে যাবে। পাশাপাশি এর ভিতরে ব্যাকটেরিয়া থাকলে সেটা ধ্বংস হয়ে যাবে, পোকামাকড় থাকলে সেটা মরে যাবে এবং এটা একেবারে ক্লিন হয়ে যাবে। তো এভাবে আপনারা মাঝে মাঝে কাজটি করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় যে সকল স্টোনের কাজ করা শাড়িগুলো থাকে অথবা আমাদের স্টোনের কাজগুলো জামা কাপড় থাকে, সেই স্টোনের কাজের জিনিসপত্র কিন্তু আমরা আলমারিতে এভাবে রেখে দিই। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এইভাবে কিন্তু রেখে দিলে যেই সমস্যা হয়, এই স্টোনের জিনিসপত্রগুলো কিন্তু আস্তে আস্তে মলিন হতে থাকে, অর্থাৎ এই স্টোনগুলোর গ্লেজ কিন্তু চলে যায়। তখন কিন্তু এটা দেখতে পুরনো হয়ে যায়, এটা আর পরবর্তীতে কোনো অকেশনে পরা যায় না। তো স্টোনের যে কোনো শাড়ি অথবা যে কোনো জিনিসপত্র রাখার সময় ছোট্ট একটি টিপ যদি অবলম্বন করেন তাহলে কিন্তু এগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এটা একেবারে ঝকঝকে চকচকে থাকবে। স্টোনগুলো যেমন ঝকঝকে চকচকে প্রথমবার কেনার সময় ছিল, ঠিক তেমনই থাকবে। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। আর স্টোনের জিনিসপত্র একটু উল্টা করে ভাঁজ করা উচিত, কেননা স্টোনের এই জিনিসগুলো উল্টা করে ভাঁজ করলে স্টোনেরগুলো ধুলাবালি কম পড়ে, গ্লেজটা ভালো থাকে। যদি স্টোনের এই শাড়িগুলো উল্টা করে ভাঁজ না করতে পারেন বা আপনি না চান, তাহলে শাড়িগুলোকে প্রথমে ছোট ছোট করে এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে বাসায় থাকা যেই বালিশের কভারগুলো থাকে, যে কভারগুলো আমরা ব্যবহার করি না, পুরনো হয়ে গেছে, সেই কভার একটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এই শাড়িগুলো কভারের ভেতরে এইভাবে পরিয়ে দিবেন। তো দেখুন, আমি একটা বালিশের কাভারের ভিতরে দুটো শাড়ি রাখছি, এই পাশে একটি শাড়ি রেখেছি এবং এই সাইডে আরও একটি এভাবে শাড়ি রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমি চেনটা এভাবে আটকে দিচ্ছি এবং দুটো শাড়ির যে দুই সাইডে আছে মাঝখানে আমি এটা ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে যদি আলমারিতে রেখে দেন, দেখবেন শাড়িগুলো ভালো থাকবে আর এই স্টোনগুলো গ্লেজ নষ্ট হবে না। আপনি এভাবেই রেখে দিলে ধুলোবালিও পড়বে না। তাই অবশ্যই ছোট্ট কাজটি করুন। আমাদের বাসায় এরকম দেখা যায় বালিশের কাভার থেকেই থাকে, বালিশের কাভারটাও কাজে লেগে গেল, আপনার শাড়িগুলো যত্নে থাকলো, ভালো থাকলো। তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা তো প্রতিনিয়ত রান্নাবান্না করছি। রান্নাবান্না করতে গেলে দেখা যায় রান্নার তেল কিন্তু বেশি পড়ে যায়, আর রান্নার তেল বেশি পড়ে গেলে দেখা যায় সেই তেলটা আর আমাদের উঠানো হয় না। না ওঠানোর কারণে তেলের খাওয়াটাও বেশি হয়ে যায় আর তেলের অপচয়ও হয়ে যায়। আর বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। তাই রান্নার তেল, আপনি সেটা সয়াবিন হোক বা সরিষার তেল হোক, এই তেলের বোতলের মাথায় একটা ছিদ্র করে নেবেন, দেখবেন অনেকটা কম খরচ হবে তেল। ছিদ্র করে নিয়ে যেই কাজটি করবেন, আমাদের বাসায় দেখা যায় অনেক পেন থাকে, যেই পেনগুলোর ভেতরে শীষ থাকে, তো সেই শীষটা বের করে নেবেন। তো আমি এখানে একটা পেন নিয়েছি আর পেনের এই ভেতরের শীষটা বের করে নিয়েছি আর ক্যাপটা এভাবে খুলে নিচ্ছি। তারপরে যে স্ট্র মতো আছে, স্ট্রটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর ছিদ্রটা কিন্তু ছোট করে করতে হবে, খুব বড় ছিদ্র করা যাবে না। ছোট ছিদ্র করবেন যেন এই পেনটা আপনি চেপে চেপে দিয়ে দিতে পারেন, যেন ভেতরের দিকে কোনো রকম ফাঁকা অংশ না থাকে। তারপরে এভাবে তেল ব্যবহার করবেন, দেখবেন অল্প তেল ব্যবহার করবেন। আপনার যখন অল্প তেল দরকার অল্প ব্যবহার করতে পারবেন, আর যখন বেশি দরকার বেশিও ঢেলে নিতে পারবেন। এরকম পাত্র কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায়, কিন্তু সেগুলোর দামও অনেক। তো আপনি ঘরোয়া উপায়ে কিন্তু এভাবে করে নিতে পারবেন, দেখবেন আপনাদের তেলের খরচ কিন্তু অর্ধেক কমে যাবে। অনেক সময় গরম কড়াইয়ে আমরা তেল দেওয়ার পরে দেখা যায় তেলটা আর উঠানো হয় না, আর না উঠানোর কারণে তেল কিন্তু বেশি খাওয়া হয়ে যায় আর তেলের খরচটাও বেশি হয়ে যায়। এভাবে করলে দেখবেন তেলের খরচ অর্ধেক কমে যাবে। আর ব্যবহারের পর পেনের এই ক্যাপটা লাগিয়ে রাখবেন, দেখবেন একেবারে নিখুঁত থাকবে আর সেফ থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।